আবহাওয়া আর কি, ঠান্ডা বেশি কোনো ব্যাপার না, জায়গাটা ভালো। তো আগুন তাপানো ভালো না, একদম হাত টাত পুরা ঠান্ডা হয়ে গেছে একদম। একদম আমাদের নির্জন গ্রাম, নির্জন জঙ্গলে চলে এসেছি। দেখো এই যে আমার সুন্দর প্লেস, আমার দাদা ওই যে চা পাতা বাগানে কাজ করতেছে। তো আমি কি করব, আমিও ভাবলাম যে আমি অল্প আগুন টাগুন তাপাই, জায়গাটা টাইম পাস হবে। আজকে 25শে ডিসেম্বর একা একাই কাটাচ্ছি। দেখতে দেখতে অনেক দিন হয়ে গেলো বন্ধুরা, কি করব ভাবলাম ভিডিও করি অল্প। ভিডিও করতে পারি না, আমি তো কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না, তাই একাই আগুন জ্বালিয়ে দিলাম। টাইম পাসও হচ্ছে, জঙ্গলগুলো অল্প পরিষ্কার করে দিচ্ছি বসে বসে। জায়গাটা অনেক জঙ্গল হয়ে গেছে, নোংরা। আর কয়েকদিন পরে তো বর্ষা এসে যাবে, বর্ষা আসলে তো জঙ্গল হয়ে যাবে আরও। অল্প ছোটো ছোটো জঙ্গল যেগুলো, এগুলো ভেঙে দিচ্ছি আর আগুন তাপাচ্ছি। জায়গাটা সুন্দর করে পরিষ্কার হয়ে গেলে পরে আজকে পিকনিক খাবো এইখানেই আমাদের পিকনিক হবে। পিকনিকের বাজার আনতে গিয়েছে, পিকনিকের বাজার নিয়ে আসলে পরে রান্না শুরু হয়ে যাবে আমাদের। আমার হুইল চেয়ারটা একদম খারাপ হয়ে গেছে, চলে না। আগুন তাপাচ্ছি একাই, তোমরা আমার সাথে থাকো। এই যে দেখো আমাদের সুন্দর প্লেস, একদম নির্জন এলাকা, একাই আগুন তাপাচ্ছি। কি করব, কোনো জায়গায় যাইটাই না বেশি, তো লজ্জা লাগে আমার জন্য ভিডিও করতে পারি না। ভাবছি এখন থেকে ভিডিওই করবো, যেহেতু বসেই থাকি আমি, তো যে যা করি আমি তাই ভিডিওতে দিব। তোমরা আমার সাথে থেকো, সাপোর্ট করো আমাকে। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমার জীবনে অনেক সমস্যা দূর হয়ে যাবে, কারণ সমস্যা তো আমার পার্সোনাল সমস্যা তো আছেই অনেক, তার মধ্যে আরও মানুষের সঙ্গে যদি কথা টথা না বলি বেশি, তো এমনি ভালো লাগে না একা একা বসে থাকতে। আর বুঝতেই তো পারো, প্রতিবন্ধী থাকলে পরে একজন মানুষের মন মানসিকতা কীরকম থাকে। এমনি আমাকে সবাই ভালোবাসে, সবাই আমাকে আদর করে লাগে, যে যেদিকে যায় আমাকে লোক দেখলে ডাকে, দাদা কোথায় যাচ্ছ, কী করছো। তুমি কথা বলি, সবসময় ভালো লাগে না, কী করবো।